নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমার মেনুতে ছিল পালং শাক, মুসুরির ডাল, বোয়াল মাছের ঝাল আর ওই কালকের একটা ডিম রান্না ছিল। চলুন আমি খেয়ে নিই আর সাথে আপনাদের বোয়াল মাছের ঝালের রেসিপিটা দিয়ে দিই। বোয়াল মাছের ঝাল করার জন্য মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। এবার ওই মাছের তেলেই দিয়ে দেবো আলু। মাংসের মতো করে কেটেছি আলুগুলো, কারণ এই রান্নাটা পুরো মাংসের মতনই হবে। আলুগুলো পুরো লাল লাল করে ভেজে আমি এর উপরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো কেটে। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে এর উপর দিয়ে দেবো আমি একে একে সব মশলা। আমি একটা টমেটো এরকমভাবে কেটে দিয়েছি আর একটা টমেটো বেটে দিয়েছি। পেঁয়াজ রসুন আর একটা টমেটো বেটে আমি দিয়ে দিলাম। এরপর আমি ওই রোজকার মশলা জলে ভিজিয়ে রেখেছি, ওই নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা আমি অল্প জল দিয়ে সাঁতলে নেব। মশলাটা সাঁতলাতেই আলু পুরো আমার সেদ্ধ হয়ে যায়, তার জন্য বেশি জল দেব না। আর এমনিতেও এই রান্নাটা একটু গামাখোভাবেই করব। এটা বেশি ঝোল হলে ভালো লাগবে না। দেখুন মশলাটা যখন এরকম সাঁতলানো হয়ে যাবে, এর উপর মাছগুলো দিয়ে আমি আরেকটু সাঁতলে নেব। কালকে আমি কোনো রকম রান্নার রেসিপি দিতে পারিনি, কারণ কাল আমি বাপের বাড়ি ছিলাম, তাই রান্নাও করিনি, রান্নার রেসিপিও দিইনি। এবার দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো জল। তারপরে ওই ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। জানাবেন কীরকম লাগলো বোয়াল মাছের ঝাল। হ্যাঁ, এটা সর্ষে পোস্ত বেটেও হয়, কিন্তু আজ আর বাপের বাড়ির দিয়ে এসেই অত বাটাবাটি ঝামেলা করতে ইচ্ছে হলো না, তার জন্য এইভাবে করে নিলাম। দেখুন হয়ে গেছে। এবার আমি ভাজা জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাবেন যে আমার রান্নাটা কেমন লেগেছে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার।